আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি দারুণ মজাদার এবং ডেলিশিয়াস একটি রেসিপি, যেটি খুবই অল্প উপকরণে আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। আর এর স্বাদ সত্যি অতুলনীয়। আপনারা বাড়িতে ট্রাই না করলে বুঝতেই পারবেন না এটা কতটা মজাদার আর কতটা সহজ। চিংড়ি মাছ আমাদের সকলের কাছে মোটামুটি অনেক প্রিয়, আর সেটা যদি হয় চিংড়ি মাছের মালাইকারি, তাহলে তো কোনো কথাই নেই। তাহলে চলুন দেখে নিই আজকে চিংড়ি মাছের মালাইকারি তৈরি করতে আমাদের জন্য কি কি লাগছে। এখানে আমি হাফ কেজি পরিমাণে চিংড়ি মাছ নিয়ে নিচ্ছি নারকেল, বড় সাইজের একটা। নারকেলটা আমি ব্লেন্ড করে নারকেলের দুধ বের করে নেব। এটা আপনার ব্লেন্ডার বা শিলপাটাতে পিষেও তৈরি করে নিতে পারেন। এখানে আমি 3 কাপ পরিমাণে নারকেলের দুধ নিয়েছি। আর নারকেলের যে দুধটা ছাড়ানোর পরে এটা আছে, আপনারা অন্য কোনো কাজে এটা ব্যবহার করতে পারেন। চিংড়ি মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং এটাকে হলুদ মরিচ লবণ মেখে 10 মিনিট ম্যারিনেট করে রাখব। ম্যারিনেট করা হয়ে গেলে এটাকে আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, চিংড়ি মাছটাকে আমি ভেজে নিচ্ছি। এখন 10 মিনিট হয়ে গেছে। উল্টে পাল্টে ভালো করে একটু ভেজে নিতে হবে। ভালো করে বলতে একেবারে সেইভাবে ভাজা নয়, মিডিয়াম আর কি। উল্টে পাল্টে লাল লাল করে চিংড়ি মাছটা ভেজে নেব। দেখুন কালারটা কত সুন্দর হয়ে এসেছে। আমি এভাবে উল্টে উল্টে চিংড়ি মাছটাকে ভেজে নিয়েছি। আর এই কাজটা অবশ্যই করতে হবে। তাহলে মালাইকারিটা দেখতে অনেক সুন্দর হবে, আর রান্নার পর চিংড়ি মাছের কালারটাও অনেক সুন্দর আসবে। যে কোনো সময় চিংড়ি মাছ ভুনার ক্ষেত্রে এই কাজটি অবশ্যই করবেন। তাহলে চিংড়ি মাছের যে তরকারিটা রান্না করবেন সেটার স্বাদ বহুগুণে বেড়ে যাবে আর অনেক সুন্দর একটি ফ্লেভার আসবে। আমি চিংড়ি মাছ ভাজার এই তেলটাই দিয়ে দেব। আর এর সাথে আরও কিছু তেল দিয়ে আমি পেঁয়াজ কুচি ভেজে নেব। এখানে আমি প্রায় 2 কাপ পরিমাণে পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজের পরিমাণটা আপনারা চাইলে আর একটু বেশি দিতে পারেন, তবে আমার কাছে মনে হয়েছে 2 থেকে আড়াই কাপ পরিমাণই পারফেক্ট। পেঁয়াজটাকে আমি একটু ভালো করে ফ্রাই করে নেব। আর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কিছু গোটা গরম মশলা এবং তেজপাতা দিয়ে দেব 2টা। গোটা গরম মশলার মধ্যে আমি দিয়ে দেব সাদা এলাচ, দারুচিনি এবং 2টা লং। নারকেলের দুধটা বের করে নেওয়ার পর যে অবশিষ্ট নারকেলের যে অংশটা ছিল সেখান থেকে আমি 2 চা চামচ এই পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিয়েছি এবং এটাকেও ভালো করে ভেজে নিয়েছি। আপনারা চাইলে ওই নারকেলটা স্কিপ করতে পারেন, শুধু নারকেলের দুধ দিয়েও ট্রাই করতে পারেন। এখানে আমি আদা রসুন এবং জিরা বাটা দিয়েছি 1 চা চামচ করে। আর এই মশলাটা অবশ্যই দিবেন। এখানে হাফ চা চামচ গরম মশলা বাটা দিয়েছি, যেহেতু আমি এটা মালাইকারি করব। আর অবশ্যই এটা কোরমা সিস্টেমে হবে। আর খুবই ডেলিশিয়াস এই খাবারটা। বিভিন্ন হোটেল বা রেস্টুরেন্টে খুবই চড়া দামে এই রেসিপিটা বিক্রি করে। আর খুবই বেশি দামে আমরা হয়তো বা অনেকে হোটেল বা রেস্টুরেন্টে এটা তৈরি করে খাই। যদি বাড়িতে এটা তৈরি করা যায় তাহলে তো কোনো কথাই নেই। আমি এখানে 1 চামচ পরিমাণে হলুদ এবং 2 চামচ পরিমাণে গুঁড়া মরিচ দিয়ে দিয়েছি। সাথে দিয়ে দিয়েছি নারকেলের দুধ। আমি এখানে কোনো পানি ব্যবহার করব না। দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ এবং নারকেলের দুধ দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব, যেন মশলাটা কোনোভাবে পুড়ে না যায়। পুড়ে গেলে খাবারের স্বাদটাই নষ্ট হয়ে যাবে। এই কারণে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে আর একটু একটু নারকেলের দুধ দিতে হবে। আমি সম্পূর্ণ রান্নাটাই এখানে নারকেলের দুধ দিয়ে করেছি। এখানে আমি কোনো পানি ব্যবহার করিনি। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। মশলাটা কষানো হয়ে এসেছে। এখন আমি অবশিষ্ট যে নারকেলের দুধটা আছে সেটা দিয়ে দেব।
আর নারকেলের দুধটা ফুটে উঠলে আমি এখানে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। যেহেতু আমি চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম, এই কারণে এটা বেশিক্ষণ জাল দেওয়ার প্রয়োজন নেই। বলক চলে এসেছে, এখন আমি এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। ভেজে রাখা সবগুলো চিংড়ি মাছ এখানে আমি দিয়ে দিচ্ছি। এভাবে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিবেন এবং একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব 10 মিনিটের জন্য। তবে 10 মিনিটের মধ্যে মাঝে মাঝে এটা খুলে দেখে নেবেন। দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ। কাঁচামরিচটা মাঝখান থেকে কেটে নিয়েছি। ঝালটা যে যার স্বাদ অনুযায়ী দিবেন। আমার কাছে মনে হয়েছে এই ঝালটাই পারফেক্ট। আপনারা চাইলে আরও কম দিতে পারেন বা আরও বাড়িয়েও দিতে পারেন। আমি এখানে কোনো চিনি অ্যাড করব না, আপনারা চাইলে 1/2 চা চামচ চিনি দিতে পারেন। দেখুন বন্ধুরা, এটা প্রায় হয়ে এসেছে। আমি ঢাকনা খুলে দেখে নিচ্ছি। আর 2 মিনিট জাল হওয়ার পরে আমি এটা বন্ধ করে দেব। কাঁচামরিচটা আমি পরে দিয়েছি, কারণ কাঁচামরিচের ফ্লেভারটা পরে দিলে খুব ভালো লাগে। হয়ে গেছে। এখন আমি সামান্য একটু গরম মশলা গুঁড়া উপরে ছিটিয়ে দিচ্ছি এবং চুলার আঁচটা এখন বন্ধ করে দেব। দেখুন বন্ধুরা, আপনাদের দেখার সুবিধার জন্য আমি এটাকে একটি প্লেটে তুলে নিয়েছি। এটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা ইয়াম্মি হয়েছে। তো বন্ধুরা, আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বাড়িতে আপনারা অবশ্যই ট্রাই করবেন। খোদা হাফেজ।